গত রাতে এই সিজনে প্রথম বৃষ্টি হয়েছে, আর যার কারণে কিন্তু হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শরীফ শুভ আবারও চলে আসলাম আপনাদের মাঝে। মূলত যে কথাটা বলছি সেটা হচ্ছে আশেপাশের প্রকৃতির অবস্থাটা দেখেন। গত রাতে এই সিজনে প্রথম বৃষ্টি হয়েছে, আর যার কারণে কিন্তু এত সুন্দর নির্মল পরিবেশটা আমি ক্যামেরায় তুলে ধরতে পারছি আপনাদের কাছে। ক্যামেরায় কতটুকু আসছে তা আমি বলতে পারবো না, তবে আমার চোখের দৃষ্টিতে যা দেখছি তা এক কথায় অসাধারণ, মানে অকৃত্রিম, মানে সবুজের অভয়ারণ্য। তো যে কথাটা বলছি, যেহেতু আমরা কর্মব্যস্ত জীবনে প্রতিনিয়ত থাকি, জীবিকার জন্য ছোটাছুটি করতে হয়, যার কারণে না জীবনের আসল বিনোদনের যে রসকসটা থাকে তা যেন কখন যেন ফুরিয়ে যায়। তো আমি মনে করি মাঝে মাঝে নিজেকে একটু সময় দেওয়া উচিত। আসলে সত্য কথা বলতে গেলে কি, নিজেকে সময় দেওয়ার জন্য, বিনোদন নেওয়ার জন্য বা মনটা রিফ্রেশ করার জন্য খুব যে আহামরি কিছুর দরকার তেমনটা কিন্তু না। আপনি চাইলেই অনায়াসে আপনার আশেপাশে নির্মল প্রকৃতির খুব কাছাকাছি যেতে পারেন। আর এখন তো আরও, মানে এই যে সময়টা যাচ্ছে, এখন যত দিন যাবে প্রকৃতির রূপরেখা তত পরিবর্তন হবে। অবশ্যই এই পথে হাঁটি, নিজের মতো করে চলি। ওই যে বললাম, যেহেতু টুকটাক একাকী থাকার চেষ্টা করি, হয়তো সেটা আমার ভালো লাগার জায়গা থেকে। আর আমার ভালো লাগাটা মূলত প্রকৃতিকে নিয়েই, যার কারণেই যখন ওই একাকিত্ব বোধ বেশি নিজেকে আষ্টে পিষ্টে ধরার চেষ্টা করে, তখনই ছুটে আসি এই প্রকৃতির কাছে। আর একটা প্রশান্তি কাজ করে সত্যি। আর যেহেতু গত রাতে ওই যে বললাম আবারও বৃষ্টি হয়েছে, যার কারণে সবুজ ভাবটা আরও দারুণভাবে ফুটে উঠেছে। তো এইটাই ছিল ব্যাপার। আর এই সুন্দর জায়গাটাতে সময় কাটাচ্ছিলাম, তো ভাবলাম আমি আপনাদের মাঝে মুহূর্তটা তুলে ধরি। আর যে কথাটা আবারও বলবো, যদি কখনো দেখেন একদম ব্যক্তি জীবনে প্রচুর পরিমাণ ফ্রাস্ট্রেট হয়ে যান, একাকিত্ব বোধ করেন, কিংবা পারিপার্শ্বিক চাপ আপনাকে একদম বেশ ভালোভাবে জোরে ধরেছে, খালি বলবো যে মানসিক চাপ নেওয়ার কোনো দরকার নাই। জীবনটাকে একটু স্থির করার চেষ্টা করেন এবং প্রকৃতির কাছাকাছি থাকেন, দেখবেন খুব ভালো বোধ করছেন। তো অনেকগুলো কথা বলে ফেললাম, দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সবার সময় ভালো কাটুক। ধন্যবাদ সবাইকে।